হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ড্রিমল্যান্ডস ইন্সপিরেশন। আজ আমি প্রথম একটি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে শেয়ার করো অবশ্যই। এখানে 800 গ্রাম মতো চিকেন আমি নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা মতো। এবার দেখে নেওয়া যাক রান্নাটা আমি কী কী দিয়ে করছি। প্রথমে আমি নিয়েছি ফোড়নের জন্য সর্ষে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে আমি নিয়েছি টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আদা, রসুন একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর লাগছে কারি পাতা, এছাড়া লাগছে পেঁয়াজ, যেটা আমি কেটে রেখেছি। এখানে আমি 2 থেকে 3টে মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। এখানে রয়েছে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটা মিশ্রণ, আর লাগছে নুন। আর এখানে রয়েছে গোটা ধনে, যেটা আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে রেখেছি। আর লাগছে কাসুরি মেথি। এছাড়া এই রান্নার মূল উপকরণ যেটা আছে সেটা হচ্ছে আচার। এই আচারটা হচ্ছে রসুন আর আমের একটা আচার। এটা কিন্তু 5 মিশালি আচার দিয়েও রান্নাটা করা যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর খেতে হবে। আর নিয়েছি আমি স্বাদ মতো নুন। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা করব আমি সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে। প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি একে একে ফোড়নগুলো দিতে থাকবো। এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার আমি কারি পাতা অ্যাড করলাম আর তারপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাবো। এবার আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। তারপর নুন দেবো, এর মধ্যে নুন অ্যাড করলাম। এবার আমি আবার ভালো করে কষতে থাকবো। ভালো করে কষা হয়ে এর মধ্যে চিকেনটা ঢেলে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে আবার কষতে থাকবো। চিকেনটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে আচারটাকে অ্যাড করব। আচারটা দিয়ে দিলাম। এরপর আরও কিছুক্ষণ ভালোভাবে কষাবো, যতক্ষণ না পর্যন্ত রান্নাটা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এইভাবে কষাতে থাকবো। দেখো, রান্নাটা থেকে অলরেডি তেল বেরোতে শুরু করেছে, মানে চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এখানে একটা সসপ্যানে 2 কাপ মতো জল নিয়েছি। এবার আমি এই জলটাকে ভালো করে গরম করে নেব। হালকা করে গোটা ধনে আমি ভেজে রেখেছিলাম তেল ছাড়া শুকনো কড়াইতে, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা ফুটে এলে এবার আমি এর মধ্যে হালকা রোস্ট করে রাখা কাসুরি মেথি অ্যাড করলাম। কাসুরি মেথিটা অ্যাড করে আমি ভালো করে এটাকে মিশিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট মতো আবার রান্নাটাকে হতে দেব। ঝালটা একটু কম হয়ে যাওয়ায় আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আচারি চিকেন। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের মন থেকে করেছি। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।